আমরা যারা জ্যোতিষী তান্ত্রিক যারা অরিজিনাল তারা আমাদের একটা নিয়মের মধ্যে থাকি। খাওয়া দাওয়া সাত্ত্বিক হতে হবে ম্যাক্সিমাম ক্ষেত্রে, এবং বলি মানে যে ভাষা বলবো সেটার কন্ট্রোল, লাইফস্টাইলের কন্ট্রোল, সব কিছু কন্ট্রোল থাকবে। ঠিক তার মধ্যেই পড়ে যে আমাদের যে জপের মালাগুলো হয়, যেটা আমি ইচ্ছে করেই কদিন ধরে পড়ছি তোমাদের দেখানোর জন্য। এই যে ক্রিস্টাল মালাটা, এটা জপের মালা। এই বিটগুলো ধরে ধরে জপ করতে হয়, এটা একটা রাউন্ড সার্কেলে আসে। রুদ্রাক্ষমালাও তাই। এবার অনেকেই আছে, কেউ কোনো কোনো জ্যোতিষী হয়তো মজা করে মানে জ্যোতিষী সেজে যারা বসে তারা অনেকেই টোটকা বলছে, এটা বলছে। অ্যাকচুয়ালি জ্যোতিষের নলেজটা নেই। তুমি যদি আমাকে জ্যোতিষ নিয়ে কনসালটেন্সি করো, আমি ঠিক তোমার ভাগ্যে কী কী আছে এই ঠিক পয়েন্টে সেগুলো বলবো, কোনো আন্তাবৃত্ত প্রশ্নের উত্তর দেবো না, এবং তোমার বুঝিয়ে দেবো তোমার কোশ্চেনটাও ঠিক করে করতে হবে। কিন্তু যারা জ্যোতিষী সেজে বসছে সেরকম নলেজ নেই, তখন তারা এই টোটকা ওই টোটকা সেই টোটকা এরকমভাবে মানুষকে বিভ্রান্ত করে। এবং এটাও একটা ঘটনা, যে কোনো সাধারণ মানুষ যদি যে স্বাভাবিক গৃহস্থালীভাবে সে জীবনযাপন করছে, সপ্তগুণ রজগুণ তমগুণ 3 ধরনের গুণেরই অধিকারী, সবই চলছে তার, সেই সব মানুষের ক্ষেত্রে দুম করে যে কোনো রুদ্রাক্ষ একটা পরে নিলাম আর নিজেকে সে হাতে হোক গলায় হোক আর নিজেকে বিশাল সাত্ত্বিক বা ভগবানের একটা ল্যাজ মনে করলাম, এটা একেবারেই উচিত না। রুদ্রাক্ষকে স্বয়ং শিব ধরা হয়, তার শোধন ধারণ এবং তাকে রেখে কিভাবে চলবো, মানে রুদ্রাক্ষ পরেই আমি টয়লেটে যাব বা যাই করতে যাই যাব, সেরকম নিয়ম নেই। স্বয়ং শিবকে ধারণ করলে নিজেকেও শোধন করতে হবে, যখনই খুলবো তখন কোথায় রাখবো, বিভিন্ন নিয়ম আছে। একটা রুদ্রাক্ষ পরে নিলাম এবং সেই রুদ্রাক্ষটা শুকনো সাদাতে কাঠ হয়ে গেল, আর সেটা পরে আমি ভাবছি যে আমার তো ভালো হওয়ার কথা। সত্যিই এরকম ভালো কখনোই হয় না, কারণ স্বয়ং শিব বলতে রুদ্রাক্ষকে শাস্ত্রমতে ধরা হয় ঠিকই, তার মধ্যে স্বয়ং শিব আছে কিনা আমার জানা নেই, কিন্তু রুদ্রাক্ষের একটা শক্তি আছে যেটা আমরা তান্ত্রিকরা অবশ্যই ব্যবহার করি, জ্যোতিষীরা ব্যবহার করি, কিন্তু স্পেশালি সেটা জপের সময় এবং বিভিন্ন কাজের সময়। অন্য সময় কিন্তু সেগুলোকে খুলে রাখা যত্ন সহকারে, যেভাবে ভগবানকে আমরা আরাধনা করি যত্ন নিয়ে, ঠিক সেই রকমভাবে তাকে ট্রিট করাটাই কিন্তু কর্তব্য। একটা রুদ্রাক্ষ পরে নিলাম আর সেটা সোনায় বা রূপায় বাঁধিয়ে হাতে হোক গলায় হোক পরে নিয়ে ড্যাং ড্যাং করে ঘুরে বেড়ালাম, ভালো করে তাকিয়ে দেখো সেই মানুষগুলোর লাইফস্টাইল এবং পুরো লাইফটা যদি অবজার্ভ করো, ঘন্টা